শাবান মাসের ১৪ তারিখের রাত্রি মুসলিম উম্মাহের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং রিজিক, জীবন মৃত্যু সহ আগামী ১ বছরের ভাগ্য নির্ধারণ করেন। এমন বিশ্বাস থেকেই শবে বরাত পালন করা হয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে। পবিত্র রাতে মসজিদে মসজিদে নফল নামাজ আদায়, কুরআন তেলাওয়াত, জিকির আজগার সহ নানা রকম ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। গুনাহগারের জন্য মাফ করেন আল্লাহ পাক। দু হাত উঠায় সারা রাত মানুষ আজকে দোয়া করবেন। তিরমিজি শরীফ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার কথা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই তখন খোঁজ লাগলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের পাশে পেলেন। প্রিয়জনদের কবর জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছিলেন। অনেকেই পূর্বপুরুষের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আমরা সবাই ইবাদত করব, আল্লাহকে ডাকবো, নিজের গুনাহ মাফ, দেশের জন্য, শান্তির জন্য, সবার জন্য দোয়া করব। শবে বরাত উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। ক্ষমা, রহমত ও বরকতের এই পবিত্র রাত সবার জীবনে শান্তি সমৃদ্ধি বয়ে আনবে, সৃষ্টিকর্তার কাছে এমনটাই প্রার্থনা মুসলমানদের। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ, ঢাকা।